দেখেন জঙ্গলের মধ্যে কয় ধরনের গাছ? বলা হচ্ছে অনেক ধরনের গাছ আছে। আমি বললাম অনেক ধরনের গাছ নয়, জঙ্গলের মধ্যে গাছ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটি হচ্ছে ফলজ, বনজ, ভেষজ। কয় ধরনের? 3 ধরনের। ফলজ গাছের গাছ হচ্ছে আমরা ওই ফলজ গাছ থেকে ফল পাই, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো আমরা খাই। আর বনজ গাছের গাছ হচ্ছে যেগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়, কাঠ তৈরি হয় অথবা লাকড়ি। আর ভেষজ গাছের কাজ হচ্ছে ওষুধ। ভেষজ গাছ থেকে কি বের হয়? ওষুধ। তো আমি বললাম আপনার যদি এখন মাথা ব্যথা হয় অথবা জ্বর আসে অথবা শরীর ব্যথা করে, আপনি কি খাবেন? বলে নাফা। কি খাবেন? নাফা ট্যাবলেট। তো আমি বললাম এই নাফার ভিতরে এই ক্ষমতা আসলো কোত্থেকে? এই ক্ষমতা বলে এটা যারা ওই যে ফার্মেসির মধ্যে, ল্যাবরেটরির মধ্যে যারা কাজ করে তারা হয়তো বা উপাদানগুলো করেছে। তো আমি বললাম এই উপাদান তারা পেল কোথায়? তখন তার কাছে আর কি নাই, উত্তর নাই। তখন আমি তাকে নিয়ে গেলাম সরাসরি কোথায়? জঙ্গলে। কোথায়? আমি বললাম প্রথমে গাছটা ছিল জঙ্গলে। জঙ্গল থেকে যারা এই ল্যাবরেটরিতে যারা কাজ করে তারা ওইখান থেকে ওই গাছের পাতাগুলি এনে, ছালগুলি এনে তারা এখানে র ম্যাটেরিয়ালস বানিয়েছে। হ্যাঁ, এরপর এগুলিকে প্রক্রিয়া করতে 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 এগুলোকে পাউডার বানিয়েছে। এসেছে কোত্থেকে? জঙ্গল থেকে। এরপর ওই ঔষধ যখন তৈরি করে ফেলে, যখন ট্যাবলেট হয়ে যায়, এটা যখন বাজারে চলে যায়, ফার্মেসিতে চলে যায়, মানুষ কিনে তারপর খায়, মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু মূল গাছ কোত্থেকে এসেছে? আমি বললাম এই গাছের ভিতরে এই ক্ষমতা দিল কে? বলছে কে? আল্লাহ। আর কেউ দেওয়ার কি মালিক আছে? আপনার আমার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, জান্নাত জাহান্নামের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই হচ্ছে আমাদের আকীদা, আমাদের আকীদা। তো আল্লাহ পাক গাছের মধ্যে কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। এবার আসেন তাকে বললাম গাছ দামি নাকি আপনি দামি? মানুষ দামি নাকি গাছ দামি? দামি কে? আমরা দামি নাকি গাছ দামি? কে দামি? আশরাফুল মাখলুকাত কাদেরকে বলা হয়েছে? মানুষকে। গাছকে বলা। তো তাকে বললাম ভাই, আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে জঙ্গলের একটি গাছের ভিতরে মানুষের রোগ নিরাময়ের, জীবন বাঁচানোর জন্য কিছু নিয়ামত উপাদান দিতে পারেন, তো আল্লাহ কি সৃষ্টির সারা জীব তার মকবুল বান্দাদেরকে আইডেন্টিফাই করে করে খুঁজে খুঁজে তাদের ভিতরে কি আল্লাহ পাক কোনো পাওয়ার দিতে পারেন না? পারে কি পারে না? ওই গাছের মধ্যে যে পাওয়ার দিয়েছে সেটা দিয়ে মানুষের ঈমান বাঁচে না, মানুষের জীবন বাঁচে, মানুষের জীবন। কিন্তু আল্লাহর নেককার বান্দাদের মধ্যে যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, বেলায়েতের পাওয়ার, ওই পাওয়ার দিয়ে মানুষের ঈমান বাঁচে। ডাক্তারের কাছে যাওয়ারও দরকার আছে, ডাক্তারের কাছেও যাওয়ার দরকার, আল্লাহর ওলিদের কাছেও যাওয়ার দরকার আছে। ডাক্তারের কাছে গেলে জীবন বাঁচবে, কি বাঁচবে? আর ওলির দরবারে গেলে ঈমান বাঁচবে। ডাক্তারকেও দরকার, ওলি আল্লাহকেও। ডাক্তারের চেম্বারে যাওয়ারও প্রয়োজন আছে, ওলি আল্লাহর চেম্বারে যাওয়ারও প্রয়োজন